পৃথিবীতে স্বীকৃত ক্রিকেট খেলা চলছে প্রায় 150 বছর ধরে এবং এই সুদীর্ঘ ইতিহাসে ক্রিকেটের 22 গজে ঘটে গেছে অসংখ্য অসাধারণ ঘটনা। শুধু যে জয় পরাজয়ের ঘটনায় ঘুরে ফিরে এসেছে তা নয়, মাঝে মাঝে কিছু বিরল ও অদ্ভুত ঘটনা ঘটেছে যা ম্যাচের ফলাফলকেও ছাপিয়ে গিয়েছে। এসব ঘটনার মধ্যে এমন কিছু আছে যা আজও ক্রীড়াপ্রেমীদের আলোচনায় উঠে আসে। তেমনই একটি ঘটনা ঘটেছিল 2006 সালে, যখন বাংলাদেশ নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে খেলছিল। ম্যাচের মধ্যেই দেখা যায় এক বিরল দৃশ্য। একজন বাবা তার ছেলেকে এলবিডব্লিউ আউট দিয়েছেন। ঘটনা এতটাই অদ্ভুত যে এটি শুধু ম্যাচের গল্প নয়, ক্রিকেট ইতিহাসেরই একটি বিরল ও বিস্ময়কর অধ্যায় হয়ে ওঠে। এই ঘটনায় খেলোয়াড় ছিলেন হিতেশ মোদি আর তার বাবা সুভাষ মোদি ছিলেন অনফিল্ড আম্পায়ার। ঘটনাটি ঘটে যখন বাংলাদেশের পেসার মাশরাফি বিন মুর্তজা একটি বল করেন যা হিতেশ মোদির প্যাডে আঘাত হানে। নন ডিআরএস যুগে যেখানে রিভিউ সিস্টেম ছিল না, তাই সুভাষ মোদি কোনো দ্বিধা ছাড়াই তার ছেলেকে এলবিডব্লিউ আউট ঘোষণা করেন। বিশেষ বিষয় হলো এটি ছিল হিতেশ মোদির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। বাবার আউট দেওয়ার পর আর কখনোই তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। এটি প্রথমবার ছিল না যেখানে সুভাষ মোদি তার ছেলের খেলা পরিচালনা করছিলেন। এর আগেও 2001 সালে নাইরোবিতে কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে তিনি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যখন হিতেশ মোদি কেনিয়ার হয়ে খেলছিলেন। এটি তখনও ছিল ক্রিকেট ইতিহাসের একটি অন্যতম বিরল ঘটনা, যেখানে একজন বাবা মাঠে তার ছেলের ম্যাচ পরিচালনা করছিলেন। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ক্রিকেটে এমন অদ্ভুত ঘটনাগুলি নতুন নয়। যেমন আন্তর্জাতিক ক্রিকেটে বাবা ও ছেলে আউট হয়েছেন একই বোলারের বিরুদ্ধে। এমনকি বাবা ছেলে দুজনকেই আউট করার বিরল কীর্তি রয়েছে 5 জন বোলারের। সর্বশেষ এই বিশেষ রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন আশ্বিন। 2011 ও 2013 সালে 2 দফায় শিবনারায়ণ চন্দ্র পলকে টেস্টে 4 বার আউট করেছিলেন রবিচন্দ্রন আশ্বিন। 10 বছর পর 2023 সালে তার পুত্র তেজ নারায়ণ চন্দ্রপলকে আউট করে এই অনন্য কীর্তি গড়েন তিনি। এর আগে এমন কীর্তি গড়েছিলেন আরও 4 জন। তারা হলেন ইয়ান বোথাম, ওয়াসিম আকরাম, মিচেল স্টার্ক ও সাইমন হার্মার। ক্রিকেটকে জেন্টলম্যানস গেম বলা হলেও মাঝে মাঝে এমন অদ্ভুত ও বিশেষ ঘটনা ঘটে যা খেলার সৌন্দর্য এবং আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। সুভাষ মোদির এই ঘটনা প্রমাণ করে যে খেলায় ব্যক্তি সম্পর্কের চেয়ে খেলার নিয়মই সর্বাগ্রে। এটি এমন একটি ঘটনা যা ক্রিকেট প্রেমীদের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আবু তালহা, অনফিল্ড।